আমি মাঝে মধ্যে মজা করে বলি, এটা অহেতুক বলি না, যে গোটা জাতি ল্যাংটা ইল্লা বা'দা শাই, কিছু বাদে। প্রমাণ হলো সারা পৃথিবীর সমস্ত বেদাতি আহলুল হাদিসদের শত্রু। দেখেন, গিয়াসউদ্দিন তাহেরির সাথে আমাদের দেশের কওমি দেওবন্দীদের পার্থক্য হলো সূর্য আর হলো চাঁদ, পার্থক্য আসমান আর জমিন। তারা বিষ খায় মরে যাবে, তাও তাহেরিকে ভালো বলবে না, কারণ তাদের মানহাজও ভিন্ন, কর্মও ভিন্ন, সবই ভিন্ন। অথচ আজকেই তাহেরির সাথে আহলে হাদিসের কোন একজন লোকের অনলাইন বাহাস হোক, এই প্রত্যেক বেদাতি তাহেরির পক্ষ নিয়ে আহলে হাদিস ভাইকে গালি দেবে, আহলে হাদিস ভাইয়ের পক্ষ নিয়ে ওকে কিছু বলবে না। তাজ্জব ব্যাপার। গতকালকে একটা বাহাস হয়েছে মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইফি ভাই এবং শহীদুল্লাহ বাহাদুর নামক একজন, ওই যে খাট পূজারী আছে না, আটরশি, এই রশি গ্রুপের একজন আর কি। এই বাহাস যখন রানিং, তখন আমি আশ্চর্য হলাম, আমাদের দেশের অন্য ঘরানার লোকও ওই বাহাদুরের পক্ষ নিচ্ছে, যারা মূলত বাহাদুরদেরকে আমাদের মতো সহ্যই করতে পারে না। কিন্তু যেহেতু আহলুল হাদিস মুখামুখি দাঁড়ায় গেছে, এখনো যদি ল্যাংটাও হয়, আমি ল্যাংটার পক্ষেই আছি। এটা হলো এই জাতি। এই জন্য আহলুল হাদিসদের কোনো বন্ধু জমিনে হতে পারে না, হবে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের একমাত্র ইমাম, এবং তাদের অনুসরণীয় হলো সাহাবায়ে কেরামদের নীতি। ইনশাআল্লাহ। আপনি কত প্রমাণ চাচ্ছেন? একটা হুজুর খোলা মাঠে এসে বলতেছে না যে মন্দিরে যাওয়া যাবে না, মন্দিরে গেলে শিরিক হবে, আল্লাহর রাসূলের এই হাদিসটা প্রমাণ হয়ে গেল, মাতা ইয়াউমুস সাআ, ততদিন কিয়ামত হবে না যতদিন আমার উম্মত মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে মিশে না যাবে। 5732 কি করবেন বলেন? একটা হুজুর এই কথা বলবে না, কেউ বলে না। সুদ যেমন অনেকটা হালকা হয়ে গেছে, পাপটা একটু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কেউ কেউ গর্ব করে বলেই ফেলে মাঠে ময়দানে, সুদ আমরা খাই না কিনা, সবাই তো কম বেশি খাই। একটা পর্যায়ে এরকম এসে যাবে যে মূর্তি পূজা আর আমাদের নামাজের কি এমন পার্থক্য আছে, এরকম বলেই দেবে একটা হুজুর, কখন জানি বলে দেয়। যেভাবে 2018 না 19 সালে একটা আলোচনা হচ্ছিল, স্ট্যাচু, মূর্তি জায়গায় জায়গায় থাকবে কি থাকবে না, তখন দুইটা গ্রুপ হয়েছিল। এক গ্রুপ বলেছিল যে মূর্তিগুলো রবি ঠাকুরের বা বিভিন্ন জায়গায় আমরা দেই, এটা সরাসরি মন্দিরের মূর্তির হুকুমে আসে না, এটা থাক। আর এক গ্রুপ বলছিল যে না, কোন ছবি, কোন মূর্তি, কোন প্রতিকৃতি, এটা শরীয়তে নিষেধ, নবী বলেছেন ভেঙে খান খান করে দাও। এই দুই গ্রুপের আলোচনার ভিতরে একটা টক শো হলো। টক শোতে একটা বড় হুজুরকে ডেকে নিয়ে গেল, আমরা পাবনার ভাষায় তাকে বলি হলো মিটানো হুজুর, মানে আগেই বলা যে অন্য দিনের থেকে আজকে 2000 টাকা ধরে দেবো না, চলে আসো। এই মাল চলে গেল টিভির ভিতরে, যা বলতেছে যে আল্লাহর কাবা ঘর তো মূর্তি, এটাও তো একটা স্ট্যাচু, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা হুজুর, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, কোনো না কোনো জায়গা থেকে 100% একবার কামেল না ডবলও করতে পারে, অসুবিধা কিছু নেই। এই তো আমরা হুজুর, এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের দিনের অবস্থা। মানে আমাদের সমাজে আমার খুব লজ্জা লাগে, আমরা যখন মাহফিলে যাই, অনেক জায়গার কমিটি বুঝতেই পারে না দুনিয়ার সবচেয়ে দামি ওয়াজ হলো আকীদার ওয়াজ, ইমানের ওয়াজ, এটা বুঝতে পারে না। তারা ভয় পায়, তারা মনে করে যে আমি শুধু আমল করলেই হবে, সমাজে যাতে ফিতনা না হয়, সবাই মিলেমিশে চলবে, এইরকম একটা ওয়াজ করে দিক। অথচ বুঝতে পারে না এই জাতি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যে, সেই জিনিস থেকে বেখেয়াল, তার নাম হলো ইমান, তার নাম হলো আকীদা। এই ব্যাপারে এলেম নাই, খোলাসা করে খোলা মাঠে বলে না কেন 7% হিন্দুর ভোট আমার দরকার নাই। আমার একটা দুঃখ, আমি পোস্ট দিছি গতকালকে, যে এই হিন্দুটা আপনাকে ভোট দিবে কেন, একটা জবাব দেন। কেউ দেয় না, খালি গালি দিচ্ছে, হয়তো ইহুদির দালাল, এই তো জবাব। তোরা হলো, তোদের ভিতরে জিহাদি তামান্না নাই, এই তো জবাব। আমি বললাম একটা হিন্দু কেন সে আপনাকে ভোট দেবে, কথাটা বলেন, কেউ কয় না। বলছে কেউ আপনাকে জবাব দিচ্ছে, দেয় না। একটা লোকও বললো না যে একটা লোক আমার আল্লাহকে ভাগ করে অন্তত 33 কোটি বানাইছে। একটা লোক একটা কুত্তাকেও বলতেছে ভগবানের বাইরে কেউ না, যেহেতু নড়াচড়া করে। একটা লোক বলতেছে হনুমানের জন্য আলাদা একটা মন্দির করো, হনুমান আমাদের দেব। একটা লোক বলতেছে কৃষ্ণ, রাম, বিভিন্ন নাম দিয়ে তারা তাদের রবের আসনে বসিয়ে রাখছে। এই লোকটা একটা হুজুরকে ভোট দিচ্ছে, কি একটা কথা। যেই হুজুর ঘোষণা দিয়ে দিয়েছে আমি কোরআনের হুকুম চালু করব, তাহলে ওই মালায়নকে ভোট দেয়, কোন জ্বালা কন্ত। কারণ তাদের কাছে গিয়ে হুজুর বলতেছে চিন্তা করো না, তোমাদের মন্দির পাহাড় আমরা দেব, তোমাদের যত বাজেট লাগে, চাইল লাগে, যা লাগে আমরা দেবো, নারকেল ফাটাও দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতের সামনে আসি তো আমরা। আগামী বছর এরকম হইতে পারে, আগামী বছর যদি এই দিনে এই লক্ষ্মী পূজা বা এই কি পূজা, এই পূজার আগে যদি ভোট না হয়, তাহলে দেখবেন যে তারা খোলা মাঠে একটা মিছিল বের করতে পারে যে এই মুসলমানদের টুপিওয়ালা হুজুরদের চাপে আমাদের ঠাকুরের মুখ ভালো করে দেখতে পারতেছি না।
একটা দরখাস্ত লিখবে, সংসদে একটা পাশের চেষ্টা করবে যে এত পরিমাণ মুসলমান আমরা আমাদের ঠাকুরের ঘরে চাই না, এদেরকে একটু কম করা হোক, প্রতি এলাকা থেকে 2 জন করে আসেন, বেশি আসবেন না। এত বড় মানুষ, এত বড় পশু এরা। সব হুজুর নীরব, আল্লামা তাফসীর কারকরা সব নীরব বসে আছে। কি কারণে? একটু ভোটের আশায়, একটু দুনিয়াবি লোভের আশায়। বলে দেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, তিনি হলেন রব্বুল আলামিন। আরে তোর মতো 7 জন 6 জনের হিসাব তো আমি ধরেই নাই। তোরা প্রকাশ্য আমার আল্লাহর শত্রু, আমার ইমানের শত্রু, আমার রক্তের শত্রু, আমার জানি শত্রু, আমার মানি শত্রু। কেন আমি তোর ভোট আশা করবো? এটা বলে দেন। এই 7 জন চলে যাক। আরে 7 জন মূলত দেয়ও না, এই 6 জন আসলে ওদের দেবে না, এরা বোঝে না। কালকে একটা নাস্তিক দাঁড়ালে তাকে দেবে, এরা বোঝে না। সামনে সামনে বলবে আমি দেবো তোমার, এরা কেউ বলে? যেই জাতি 10 টাকার চা খেয়ে, 5 টাকার চা খেয়ে গতকাল গিয়েছে একজনের সাথে, আজকে গিয়েছে আর একজনের সাথে, তা ভোটকে 2 জনকে দেবে না একজনকে দেবে? একজনকে দেবে। তো এই জাতি আপনার কথা মতো সে আপনাকে ভোট দিয়ে কোরআন কায়েম করে দেবে, কোন লজ্জার কথা? আমার উম্মত ততদিন ধ্বংস হবে না, আমার উম্মতের ততদিন কিয়ামত হবে না, যতদিন না তারা মূর্তি পূজারী মুশরিকদের সাথে মিশে না যাবে। মিশে যায় নাই? একদিকে মন্দিরে ঢুকে গেছে হুজুর, আর একদিকে জুমার খুতবায় বলতেছে আল্লাহ আমাদের ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে তুমি বাঁচাও গো আল্লাহ, ইসরায়েলের কুখ্যাত মানুষ থেকে বাঁচাও। অথচ মুনাজাত করতেছে, সাদি তো পার হয় না 7 আসমানের উপরে যাওয়া তো দূরের কথা, কারণ সেই তো মুশরিকদের সাথে মিশে গেছে। এবার আমি আমার বক্তব্যের মূল বিষয়টা বলতে থাকি, অনেক চকলেট বিষয় সামনে এসে যাবে, তবে আমার ইচ্ছা যেটা সেটা আমি আগে শেষ করি। আমি আপনাদেরকে এখন আলোচনা করব বর্তমান প্রেক্ষাপট এবং রাসূলের বলে যাওয়া কিয়ামতের আলামতের ঘটনাগুলো। শুনবেন ইনশাআল্লাহ? খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত কবে হবে একটু বলে দেন। আল্লাহর নবী হাসলেন আর বললেন, আমি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছি, এটাই একটা কিয়ামতের আলামত। আমি নবী যে দুনিয়াতে আসলাম আর আমাদের তোমাদের সামনে কথা বলতেছি, এটাই একটা কিয়ামতের আলামত। তার মানে কিয়ামত একদিন হবে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? 2 আল্লাহর নবী। এরপরে আপনি বলেন তো দেখি আরেকটা আলামত, যেই আলামতে আমরা বুঝবো যে কিয়ামত 100% আসবে এবং খুব কাছাকাছি। নবী বললেন, আমি নবী একদিন মরে যাব, আমি যদি সত্যি মরে যাই তাহলে বুঝবা কিয়ামত হতেই হবে, বাধ্য। আমার মরা যেমন সত্য, কিয়ামত তেমন সত্য। আল্লাহর নবী একটু তারিখ দিবেন, কাজী ইব্রাহিম সাহেবের মতো একটু বলেই দেওয়া হোক 18 না 22-এ। আল্লাহর নবী বললেন, যেটা গায়েবের ব্যাপার আমি নবীকে জানানো হয় নাই, এটা গায়েবের ব্যাপার, পর্দার আড়ালে। আমি কবরের শাস্তির ব্যাপারে বলতে পারবো না, আমি জাহান্নামের ধরনের প্রক্রিয়া বলতে পারবো না, জান্নাতে আছেটা কি আমি পুরাটা বোঝাতে পারবো না। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, চোখ দেখে না, অন্তর কল্পনা করতে পারে না, অন্তর কোনো সময় বুঝতে পারে না, মানুষের বিবেক, মানুষের বুঝ কখনো জানতে পারবে না আল্লাহ তাদের জন্য রাখছেটা কি। তবে আমি নবী বলতে পারি, আমি আর কিয়ামত কাছাকাছি আছি 2 জন। এভাবে নবী আঙ্গুল ইশারা করে একসঙ্গে বললেন, আমি আর কিয়ামত একসাথে আছি। অথচ 1450 বছর পার হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী, তারপরে আপনি বলেন যে কিয়ামতের আলামতের আরো কিছু ছোট সিরিয়াল নবী বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা হয়ে গেছে, সহিহ বুখারীর 3176, বাইতুল মুকাদ্দাসের চূড়ান্ত মুসলিমদের হাতে বিজয়। 4 প্লেগ রোগের প্রাদুর্ভাব হবে, মালের প্রাচুর্যতা এত বেশি বাড়বে লোকজন কল্পনা করতে পারবে না লোকের টাকা আসে কোন জায়গা থেকে। 6 নাম্বার ফিতনা ফাসাদের ব্যাপকতা, ফিতনা এমন ভাবে বেড়ে যাবে, মান সম্মান বলে আর কিছু থাকবে না। আমি আপনাদেরকে বলি, আজকে খেয়াল করে শুনবেন, বর্তমানে মানুষের মান সম্মান, পরিবার পরিজন, ইজ্জত বলে আলাদা কোনো কিছু নাই। মোট ফেসবুকে এহরামের কাপড় পরে ছবি দেখতে হলো যে আমাকে এহরামের কাপড় পরে কেমন লাগছে। বন্ধুরা, লজ্জা হায়া বলতে আর এই জাতির কোনো কিছু থাকা যাবে না। ফিতনা ফাসাদ এমন ভাবে বেড়ে গেছে, কার বউ কোনটা, কার ভাবি কোনটা বোঝা যাবে না। প্রতিদিন শত শত মেয়ের ছবি পোস্ট দিচ্ছে ফেসবুকে। এটা মান সম্মানের জায়গা না। আহলে হাদিস হানাফি বলে কোনো কথা নাই। আমি সেদিন বললাম, আহলুল হাদিস হোক আর হানাফি হোক, বর্তমানে সম্মান নিয়ে কোনো আলেম বাঁচতেও পারবে না, সম্মান নিয়ে মরতেও পারবে না। তার গোস্ত যদি কেউ না খায়, তার গোত্রের ভাই খাবে। এখন এটা তো আমি বাকিটা ভেঙে বলবো না। প্রত্যেক আলেমের ল্যাংটা সমালোচনা আছে এবং তার নিজের ঘরের মানুষের কাছেই। অথচ কি কল্যাণ আছে এগুলো করে শরীয়তের এবং ইসলামের। সব আমাদের অনলাইনে, শুধু জানডাই আছে অফলাইনে, রুহুটা আছে খালি বাইরে, মোটি কিন্তু অনলাইনে না।
সব অনলাইনে। কেউ জিজ্ঞাসা করে নাই এটা ওর মামাতো ভাই না ওর দলি ভাই। বলতেছে যে আজ 2টা বছর পর মামাতো ভাইয়ের মুখটা দেখলাম, দোয়া করবেন। কি দোয়া করব? মামাতো ভাইয়ের সাথে দেখা নগরের বাড়ির ঘাটে, কি কান্নাকাটি আছে, কি দুয়ার আছে, দিয়ে দিচ্ছে 4টা ছবি। এই তো, এই আমাদের ব্যক্তিত্ব, এই আমাদের হায়া। আচ্ছা, 7 নাম্বার নবী বললেন আমানতের অপচয় করা হবে, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে সে আমানত কাকে বলে সেটা জানেই না। কথা বুঝতেছেন কি? যেগুলো একেবারে বেশি কমন মিলে যাচ্ছে ওগুলো আমি আর ভেঙে বলবো না। এরপরে নবী বললেন 7 নাম্বার হলো আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে নেওয়া। এলেম উঠে যাবে, এলেম থাকবে না। অযোগ্য লোক গোটা মাঠ দখল করে থাকবে, তাদের এক একটা ঠেক কিনার চিৎকারে মনে হবে যে এই হুজুরকে ভোট দিব না, সংসদে ঢোকা দিল, আর ঠেকানোই গেল না। অথচ এই হুজুর একটা অসভ্য, প্রকাশ্য দৃশ্যমান শরীয়তের শত্রু, ইসলামের নামে, নবীর নামে, ইসলামের নামে মিথ্যা কথা বলে। গতকালকে একটা হুজুর 2টা জাল হাদিস ডেলিভারি দিল। যেই হুজুরের কথা, নাম বলেন না, যেই হুজুরের মিথ্যা কথা বেছে বের করা তার বক্তব্য থেকে ভেড়ার গা থেকে পশম বের করার মতো। সে বলতেছে কোন নারী যদি তার স্বামীর সামনে দাঁত বের করে হাসে, যতগুলো দাঁত বের হবে ততগুলো কবুল হজের নেকি পাওয়া যাবে। আপনি তো নাউজুবিল্লাহ পড়লে অলরেডি মনোনয়ন পায় বসে আছে। এই জাতির কি বলবেন? লজ্জা করে ল্যাংটা জাতি হলো না? এইভাবে প্রকাশ্য দৃশ্যমান আমার রাসূলের প্রতি অপবাদ দেওয়া মানুষের কাছে কোনো পাপ মনে হবে না। খেয়াল করবেন। 9 নাম্বার, মদ এবং ব্যভিচার যে পাপ, এটা মানুষ বুঝবে না, এটা একেবারে ইজি হয়ে যাবে। 18 বছরের ছেলে আর মেয়ে ধরা পড়ছে, জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে বিয়ে পড়া দিচ্ছে। আর যদি আগেই নেতা ঠিক পায়, নেতার 20,000 টাকা আগেই দিয়ে দিয়েছে, নেতা বলতেছে ওর চাচাকে তুমি দৌড়ে যা, জুতা দিয়ে একটা বাড়ি দিবে, যাতে আমরা পিটানোর আগেই ছোটখাটো বিষয় দিয়ে শেষ হয়ে যায়। তারপর বিয়ে দিয়ে দিচ্ছে। আর যদি 18 বছরের একদিন আগে অথবা 18 বছরে ওই ছেলেটা বিয়ে করে, তাহলে তার বাড়িতে ম্যাজিস্ট্রেট চলে আসবে যদি তার প্রতিবেশী ফোন করে বলে যে এর 18 বছর পূর্ণ হয়নি, 21 বছর হয়নি এখনো। তাহলে আমাদের সমাজে ব্যভিচার সহজ না কঠিন? বিবাহ সহজ না কঠিন? বিবাহ কঠিন। ওয়াল্লাহি আল্লাহর কসম, মহিলা ম্যাজিস্ট্রেট গিয়েছে একটা মেয়ের বাড়িতে বিয়ে ঠেকানোর জন্য, কারণ সে মেয়েটার 18 বছর হয় নাই। তখন রানিং যাওয়ার পরে বলতেছে যে আপনি যে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলেন, এতগুলো লোককে দাওয়াত দিয়ে লক্ষ টাকা খরচ করলাম, আমি গরিব মানুষ, তাহলে আমার মেয়েদের 16 বছর বয়স, বাকি 2 বছর করবেটা কি? বলে যে প্রেম করুক। আল্লাহর ঘর এটা। এত ল্যাংটা হুজুর আমরা না যে এত কোরআন হাদিসের তথ্য থাকার পরেও অকারণে সময় কাটাবো মিথ্যা বলে। এখনো মোবাইলে আসা ওই মহিলা বলতেছে যে 2 বছর প্রেম করুক, এ কথা বলে তিনি চলে গেল বাড়ি থেকে। এর থেকে লজ্জার কি আছে? আপনি তওবা পড়বেন আজকে বাড়িতে যাওয়ার পর, আমার বক্তব্য শুনে বাড়িতে যাওয়ার সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি কোন লজ্জায় বলছিলাম যে এই দেশে 90% উপরে মুসলমান, এটা আমার বিরাট পাপ, আমাকে ক্ষমা করে দেন। যে নামাজ পড়ে না সে মুসলমান? কথা বলেন না তো। যে মন্দিরে ঢোকে সে মুসলমান? এইরকম সিরিয়াল বাদ দিয়ে কয়জন থেকে আপনি বলেন ফজরের নামাজে আল্লাহকে কয়টা লোক সেজদা দেয়, এগুলো ভাগ করে এবার বলেন যে শতকরা কয়জন মুসলমান। আপনাকে বলছে কিনা যে 90% উপরে মুসলমান? এ জাতি 99 জন আল্লাহর তাওহীদই বোঝে না। যাই হোক, এরপরে গান বাজনা ও নৃত্যর প্রসার। নাচ তো হালাল করেই দিল নাকি? না, যিনি হালাল করছে তার নাম বলবো না, তিনি হলো জেলার ইসলামের দায়িত্ব নিতে চাচ্ছে। গোটা জেলার তিনি ইসলামের দায়িত্ব দেবে। খুব দ্রুত তার একটা প্রতীক থাকবে, তার একটা নমিনেশন বা একটা মনোনয়ন থাকবে। তিনি গোটা জাতিকে বলবে আমার দিকে আসো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। হুজুরদের কাছে গিয়ে বলতেছে, আমাদের আলেমদের কাছে গিয়ে বলতেছে এবার আর আকিদার বিষয়ে এত ফিতনা করেন না, এত কিছু বলেন না, এবার আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো। তখন আমার হুজুর বললো তাহলে আমি এতদিনকে রামায়ণের পক্ষে ছিলাম। একটাই বাক্স হবে, সেটা কোরআনের বাক্স, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলতেছে। আপনারাও ঠিক বললেন নাকি? ঝুলে ঝুলে মারি দিচ্ছেন আর কি। মানে আপনি দেখেন লজ্জা কোথায়। একজন আলেমকে গিয়ে বলতেছে আকীদা টাকিদা এগুলো আপাতত রাখেন, এখন ঐক্যের টাইম। কিসের ঐক্য? ঐক্য মানে হলো মন্দির আর মসজিদের পার্থক্য থাকা যাবে না, ঠাকুর আর মুস্তাফিজুর রহমান রফিক বিন সাইদের পার্থক্য থাকা যাবে না, এক না হওয়া পর্যন্ত গণতন্ত্র হবে না। আমাদের একজন বড় শায়েখ আজকে বললেন যে ক্ষমতা থাকলে
তোমরা ঘোষণা দিয়ে দাও তো দেখি, আমরা যদি সংসদে ঢুকতে পারি আমরা নারীদের বিশেষ আসন রাখবো না, কারণ আল্লাহ তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বানায় নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নেতৃত্ব দেবে, নারী নেতৃত্ব মেনে নেবে। একটু বলো তো দেখি, মুখ দিয়ে ভোট পাও কিভাবে? তোমরা ঘোষণা দিয়ে বলে দাও, আমরা যদি সংসদে ঢুকতে পারি এই আল্লাহর জমিন থেকে, বাংলাদেশ থেকে মদ উঠে দেব, সিনেমা হল তুলে দেব, নাস্তিকতা তুলে দেব, বেপর্দা তুলে দেব বলেই দেখো। এখন কেউ বলবে না, ভোটের পর বলবে। কেউ বলবে না, এখন কেউ বলবে না। প্রত্যেকে এখন বলবে যে আমি আর ঠাকুর এক। একজন তো অনেক সময় ধরে পড়লো, ওটাকে শ্লোক বলে হিন্দুদের নাকি, শ্লোক বলার পর বলতেছে মূলত আপনারা আর আমরা একই, আমরা তো একই, আমাদের ভিতরে তো ভালো মানের ব্রাহ্মণ আছে বলে দিচ্ছে। সাবধান, যারা বলে মুখের কথা কিছু না, তারা হলো রোগী। তারা কি মুখের কথাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ একটু আগে কাফের ছিল এখন মুমিন, মুখের কথা কিছু না মানে। একটু আগে যার সাথে মেলামেশা করলে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি একেবারে মুখ ভাঙিয়ে দেওয়া লাগবে, মারিয়ে দিতে হবে একটা পাথর মারি। এখন কি জানি মুখ দিয়ে বলছে, খালি বলছে আলহামদুলিল্লাহ কবিল তোর হয়ে গেছে, শেষ, আর কোনো পাপ নাই। তো মুখের কথার দাম নাই মানে মুখের কথারই তো দাম। আপনি একটু আল্লাহকে বলেই দেন, মুখ দিয়ে খালি ঘোষণা দিয়ে দেন আল্লাহ আমি শুধু কোরআন হাদিস মানবো, আমি কোনো অন্য কিছু মানবো না, বলেই দেন না একটু মুখ দিয়ে। বলবে না, তারা গীতাও মানবে, কোরআনও মানবে, তারা মন্দিরেও থাকবে, আল্লাহর ঘর মসজিদেও থাকবে। এইভাবে যদি আমরা দিন পালন করতে চাই, আমাদের উপরে কিয়ামত আসবে না তো আসবে কোথায়? একটু সিরিয়ালে সবাই তাকাবেন আমার দিকে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ট্র্যাডিশন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। এবার একটি কথা বলি, একটু তিতা সত্য। এতদিন আপনারা জানছিলেন যে বড় লোকদের কাছে গরিব মানুষ জিম্মি থাকে, বাবাজি বলেন বুঝেন, অথচ এখন অধিকাংশ ক্ষেত্রে গরিব মানুষের কাছে বড় লোক জিম্মি। আপনি একটা কামলা খুঁজতে যান চিনাখরা মোড়ে, যায় বলেন যে আমার বাড়িতে কালকে ধান কাটা লাগবে বা পাট কাটা লাগবে, 3 দিন ওর পিছনে ঘোরা লাগবে, ওর প্যাডেলও মারা লাগে না, খালি বসে ভাবে হাতে একটু খোঁচা মারে, রাতে চার্জ দিয়ে রাখছে, 2500 টাকা নিয়ে সে বাড়িতে ঢুকবে। অথচ এখন আল্লাহর ঘরে সেজদা দেওয়ার টাইম তার নেই। সবচেয়ে বেনামাজি কারা? গরিব মানুষ না বড়লোক মানুষ? এই কথা বলবেনই না যে বড়লোক মানুষ ঘুষ খায়, সুদ খায়। আমি বলতেছি বাউন্ডারির ভিতরের কথা, আপনি বাইরে গেলেন কেন? আমি বলতেছি নামাজের কথা, যেটা বাউন্ডারির ভিতরের কথা। বেনামাজি কি গরিব মানুষ বেশি না নামাজি ধনী লোক বেশি? রাত দিন হালাল পরিশ্রম করে, একেবারে ঘাড়ের দিক তাকানো যায় না, মুখ দিয়ে ঝরঝর করে ঘাম বের হচ্ছে শীতের দিনে। ঢাকা উত্তরা সেক্টরের ভিতরে মিরপুরে যায় দেখেন কত কষ্ট করে রোজি অর্জন করে, কিন্তু যখন আজান পড়ে তখনও সুন্দর করে এক জায়গায় গাড়ি ঠেকা বিড়ি খায়। কি করবেন? জুমার নামাজের টাইমে একজন একজনের সাথে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে আর মারামারি করতেছে। তো এইটা ইসলাম? এই গরিবের প্রশংসা করছে আল্লাহ? আপনাকে পড়ুক, আজান দিয়ে পরে পড়ুক, সমস্যা নেই, এখানে দিবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা একটু অপেক্ষা করি, আজান পড়ুক ইনশাআল্লাহ। আমরা মনে করছি অন্য জায়গার আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের জবাব দেন সবাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না সেটা আমি বলবো, এটা আপনি বলবেন, ঠিক বলা চলে? সেটা বলা যাবে না। না না না, কয়টা চলবে এটা এটা আপনি বলবেন না। আলহামদুলিল্লাহ।
আজানটা দিলে একদম শুদ্ধ করে, মানে আছে না যে আজান আমাদের সমাজে আজানগুলো তো হয় আসলে বিকৃত হয়ে যায় এক ধরনের, তাই না? ফজরের আজান এমন ভাবে ডাকতেছে আল্লাহকে, আসলে ওইভাবে ডাকা উচিত না। ভাই একদম চেষ্টা করেছে মাখরাজ দিয়ে সিফাত ঠিক মতো রেখে সুন্দর করে উচ্চারণ করার। আল্লাহ উত্তম বিনিময় দিক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে? এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু এইটা শুধু একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়। আর যে বিষয়ে ছিলাম ওইটা শেষের দিকে বলি, সেটা হলো আজকের দিনে না শুকরের কারণে আজকে এই পরিস্থিতি আমাদের। একটা পরিবারের ভিতরে, একটা সমাজে, একটা মানে কি বলে, একটা গ্রাম, একটা সমাজে যদি 5 জন ধনী মানুষ থাকে, দেখবেন যে তার নির্যাতনে আর আগের দিনের সেই রাজা বাদশার দিন নাই, নীল চাষের দিন নাই। এখন ওকেই নির্যাতন করে মানুষ শেষ করে দিচ্ছে। এটা হলো সমাজ, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কেন হয়, কিভাবে হয় সেটা থাক, পরে বলি। গরিবদের ব্যাপারে যেটা বললাম, গরিব বৈরাগী জান্নাতে যাবে না। অহংকারী, অহংকারী কারা? দেখবেন যে আপনি একটা কাজে ডাকতেছেন, আপনি একটা প্রয়োজনে ডাকতেছেন, তার কোনো দরকার নেই, শুয়ে থাকবে, বসে থাকবে, তবুও সে যাবে না। অহংকার করতেছে, অহংকার করবে। কারণ মসজিদের ইমামের যে বেতন, আজকের এই মসজিদের ইমামের বেতন কত তা তার আমার জানার দরকার নেই, বলিও নেই। তবে আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি যত বেতন পায় তার 3 গুণ বেতন পায় ঢাকা শহরের যে কোনো একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা। এই রুজি সে পায়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, জেনে শুনে বললাম। তো বিষয়টা হলো যে সমাজের চিত্র এইরকম হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, আর গরিব অহংকারী হয়ে যাবে। ঢাকা শহর না, সারা পৃথিবীতে গরিব মানুষ বেনামাজি বেশি। বেনামাজি কাফের, সন্দেহ আছে আপনাদের? ভঙ্গি করবেন না, ক্লিয়ার করে বলেন, বেনামাজি কাফের কিনা বলেন। যে সালাত আদায় করে না সে বাউন্ডারির বাইরের লোক, সে মুসলিম না, সে কাফের। আর এদের সংখ্যা গরিব মানুষদের ভিতরে বেশি, যারা রাত দিন পরিশ্রম করে কষ্ট করে, এই লোকগুলি নামাজ পড়ে না। ভাই আপনি ঢাকা যান, একটু গাড়িতে দেখেন অবস্থা কি, কত কষ্ট করে, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে না, বিড়ি খাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলুন আমিন। এইবার আপনাকে বলি, মিথ্যাবাদীকে সত্যবাদী আর সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। এতদিন ছোটবেলায় শুনছেন যে শোনা কথা বিশ্বাস করা যাবে না, আজকে আমি বললাম দেখা কথা বিশ্বাস করেন না। এমন একটা প্রযুক্তি আসছে বর্তমানে যে আপনি দেখলেন না, গেলেন না, জানলেন না, আপনি একটা মহিলা মানুষের সাথে হেঁটে যাচ্ছেন, এটা এখনই বানা দেওয়া যায়, এখন এখানে বসে বানায় দেওয়া যায়, জানেন? আপনি আপনি কথা বলতেছেন আমার সাথে, অথচ আপনি নাই। এইরকম প্রযুক্তি বের হয়েছে। যাই হোক, অশিক্ষিত লোকেরা নেতা হবে যাদের ভিতরে আল্লাহর ওহির জ্ঞান থাকবে না। এটা কি হচ্ছে কিনা? আল্লাহর ওহির জ্ঞান থাকবে না, অথচ তারা নেতা হবে। আচ্ছা, গরিব রাখালরা উঁচু ভবন নির্মাণ করবে, এটা হচ্ছে। কোরআন তেলাওয়াত শুধু মুখে থাকবে, অন্তরে নয়। তাকান আমার দিকে, আমি আর ভাই সহ কয়েকজন নাম জানি, আপনারা নাম জানার দরকার নেই। আমার এই মোবাইলে আছে বিশ্ববিখ্যাত কারি। আমাদের এই দেশে যেই ছেলে এখন কোরআন তিলাওয়াত করলে প্রত্যেকটা লোক মনে করবেন পেশাব একটু পরে করবো, আগে তিলাওয়াতটা শুনে শেষ করি, এত মিষ্টি লাগে। এত আল্লাহ তার মিষ্টি গলা দিয়েছে। সেই ছেলে বলতেছে, জান্নাত চাই না গো মাওলা, জাহান্নামের ভয়ও করি না, ভয় করি, এরকম বলতেছে। জান্নাতের আশা করি না হে মাওলা, জাহান্নামেও করি না ডর। মিলাই মিলাই কি বলে, এটা আমার মুখস্থ দরকার নেই। এইভাবে পড়তেছে, আর তার আশপাশের হুজুররা কাঁপতেছে। অথচ সেই ছেলেকে যদি এখন বলেন যে তাত্তাকুন কয় জায়গা আছে, কয় জায়গা আছে পড়ে দেবে। তফলিহুন কয় জায়গা আছে পড়ে দেবে। সম্মানা সাম্মা কয় জায়গা আছে বলে দেবে। কোরআন মাজিদের কোন আয়াত কত বেশি কত জায়গা আছে মোট বলে দেবে। কোরআন তার ঠোঁটের সামনে, কিন্তু মুসাফা পর্যন্ত করতে পারে না। তার মানে কোরআন পড়ে ফেলছে, কিন্তু কোরআন কিছুই বোঝে নাই। জান্নাতের আশা যার নাই, জাহান্নামের আশা যে ভয় যে করে না, সে তো নুরা পাগলা। না সন্দেহ আছে? এটা নুরা। একবার কয় আমি মেহেদি, একবার কয় যে আমি হলো ঈসা আলাইহিস সালাম, বিভিন্ন কিছু বলে নোংরামি করে। এটা দুঃখজনক। যদিও তার কবর থেকে লাশ তুলে পোড়ানোটা ভুল, তবে এদেরকে বাড়তে দেওয়া আরো বড় ভুল। এদেরকে বাড়তে দিচ্ছে কারা? এই মুসলমান। মাজারের খাদেমদের কাছ থেকে আমাদের জানা যে মাজারগুলোর টিকে যে যত ভণ্ড মাজার, তত মাজারে তত বেশি বড় বড় শিল্পপতি আছে, তত বেশি বড় বড় ডোনাররা সেখানে টাকা দিয়ে মাজারগুলো টিকে রাখছে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। আচ্ছা, সুদ ও ঘুষ ছড়িয়ে পড়বে মানুষের ভিতরে রক্তের মতো। শরীরে যেমন রক্ত প্রবেশ করে, আসা যাওয়া করে, তেমনি সুদ আর ঘুষ একেবারে মিশে যাবে। কেউ হাদিয়া নাম দেবে, কেউ ইসলামী সুদ বলবে, কেউ বিভিন্ন নামে বেনামে তারা হারামকে হালাল মনে করবে, যেটা ঈমান ভঙ্গের বড় 10টি কারণের একটি কারণ। জানেন তো নাকি?
নারীর সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। এই ব্যাপারে রাসূলের হাদিসও তো আছে কিনা? নবী বললেন, তাসাদ্দাক না, বেশি বেশি সাদাকা করো হে মহিলারা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছি পুরুষের তুলনায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, বলুন আমিন। বড় বড় খুনাখুনি হবে, হত্যাকারীও জানবে না কেন মরে যাচ্ছে, মারাওয়ালা জানবে না আমি কেন মারতেছি। কাতিল মুকাতিল কিলাহুমা ফিন্নার, যে মারতেছে আর যে মরতেছে উভয়ে জাহান্নামে যাবে। কেন? কারণ ও সুযোগ পায় নাই তাই মারে নাই, সুযোগ পালি ও মারি দিত, আগে মরে গেছে জন্য দুইজনই জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে কি? এরপরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হবে সাধারণ একটা ব্যাপার, যেটা আমরা দিচ্ছি। সামান্য একটু রাস্তা নিয়ে, একটু পানি ফেলা নিয়ে বড় বড় মার্ডার হয়ে যাচ্ছে, বিড়াল নিয়ে, কুত্তা নিয়ে। বোঝা কি যাচ্ছে? ছোট্ট একটা বিষয় নিয়ে মানুষ হত্যা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। জানি না জাহিলি যুগে মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে, পুরা বর্ণনা জানি না। তবে আপন ভাই আর এক ভাই রানিং অবস্থায় জীবন্ত মানুষকে চোখ তুলে ফেলবে, এই খবর আমরা জাহিলি যুগে পাই নাই। জীবন্ত মানুষকে হাজারো মানুষের ভিতরে পাথর দিয়ে মাথা ভেঙে দেবে, এই দৃশ্য আমরা জানি না, এটা আমরা পাই নাই। টাঙ্গাইল মধুপুরে বাসের ভিতরে 4 জন বকাটে 2টা মহিলাকে পিছনের সিটে ধর্ষণ করবে, আর তার সামনে 44টা সিটে মানুষ বসে থাকবে, একটা লোক ঘুরে তাকানোর টাইম নাই। এরকম অমানুষ সেই সময় ছিল, আমরা তা জানি না, সেটা পরে বলি। আগে সময় অতি দ্রুত চলে যাবে, এইটা আপনি মিলায় নেন তো ভাই। সময় দ্রুত চলে যাচ্ছে না, সময়ের বরকত মানুষ পাবে না। মানুষ এমন হবে যে 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে এসে বলবি কি সময় কাটতেছে না, লুডো খেলি। ওই কিরে, 12 ঘন্টা পরিশ্রম করলো, নিজেকে দিল, আর এখনো 5 ঘন্টা 3 ঘন্টা আল্লাহকে দিচ্ছে না, নিজেকে দিচ্ছে না। সময়ের কোনো বরকত থাকবে না মানুষের। এবার আসেন, আল্লাহর নিয়ামতের অবাধ্যতা হবে মানুষ। কৃষক বলবে আমার মাথায় বাড়ি, গতবারের থেকে ধান 10 মণ কম হয়েছে, গতবার হয়েছিল 250 মণ, এবার মাত্র 240 মণ। আর তাঁতি যে লুঙ্গি বোনায় তার তো গোটা জীবনে আর কোনোদিন বরকতি নাই। সে কয় যে আমার মা এই করে খাওয়া লাগে, তাই বাপ দাদা করে তাই করে খাওয়া লাগে। জীবনে কোনোদিন আমি শুনি নাই যে তারা বললাম যে ভাই কাপড়ের ব্যবসা কেমন চলে, আতাই করে হাটে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলে নাই। অন্য কেউ বলছে যায় না, আমার কাছে পড়ে নাই। প্রথমে মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমার রব আমার পরিপূর্ণ বরকত দিয়েছে, বলে না। খালি বলে যে জীবনটা শেষ ভাই, এ করে খাওয়া লাগে তাই, একেবারে বাজার এত খারাপ, বাপ দাদার দিয়ে ধরে রাখা লাগে তাই। প্রতি বছর আবার চায়না মেশিন 5টা করে কেনে। আছে নাকি? অমানুষ, কৃতজ্ঞতা নাই। নবী বলেছেন, হাদিস নাম্বারটার সাথে বলে দেই, আপনার মনের ভিতরে একটা আত্মতৃপ্তি আসবে। 3435 সহিহ মুসলিম, যে মানুষের ভিতরে এমন ভাবে অকৃতজ্ঞ তখন মানুষ হবে যে মনে হবে আল্লাহ তার কিছুই দেয়নি। নাউজুবিল্লাহ পড়েন। এইবার আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করবে। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আমরা বলেছিলাম হে আল্লাহ আপনার সাথে আমরা খেয়ানত করব না, আপনাকে রব বলে মেনে নেব, বলছিলাম নাকি? আর জমিনে এসে এমন এমন কর্মকাণ্ড করতেছি, আল্লাহর উপরে মিথ্যারোপ করতেছি, পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন, অনেক কিছু এখানে সিরিয়ালে আছে, আমি এগুলো বলতে গেলে আচ্ছা আমার একা কষ্ট হবে, কিন্তু বাকিদের খুবই মজা লাগবে। এটা কাদের স্বভাব জানেন? এখানে আবার টিকা দেওয়া, খেয়াল করবেন সবাই। এরা কারা? যারা অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহর উপরে মিথ্যারোপ করে, তারা হলো বর্তমান জামানার বানি ইসরাইল। কারা? ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। এক সময় ইহুদি খ্রিস্টান নবীদেরকে ডাকে বলতে, এদিকে আসো। কি হলো? কয় যে তুমি টাইম পেলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যে জান্নাত বানাইছে সে জান্নাতে আমরা ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। ভালো হলো কথাটা? তা নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহকে বলে দিও যে তার বানানো জান্নাতে শুধু ইহুদি আর খ্রিস্টান যাবে, আর কেউ যাবে না। নাউজুবিল্লাহ। তা আমাদেরও তো তাই হয়েছে, আমাকে ভোট দাও জান্নাতে যাবে, আমার হাত পাখায় ভোট দাও জান্নাতে যাবে। তো এটা কি একই হয়ে গেল না? বর্তমান জামানার আমরা হলো বানি ইসরাইল, অকৃতজ্ঞ। এবার আসেন, আচ্ছা এখন হলো বানি ইসরাইলদের লোকের কুকর্ম একটু সিরিয়ালে বলি, আর আজকের দিনে আপনি একটু মিলাই নেন। যেগুলো মিলবে না সেগুলো বলার দরকার নাই তাদের সময়ের জন্য। তারা তাদের কিতাবকে বিকৃত করেছে, আর আমরা কিতাবকে বিকৃত করতে পারি নাই, ব্যাখ্যাকে বিকৃত করছি। পার্থক্য এক জায়গা। তারা তাওরাতের ভিতরে মন গড়া জিনিস ঢুকায় দিয়েছে, তারা অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে তারা তাদের বাপদাদার নাম ঢুকায় দিয়েছে, কিন্তু আমরা সরাসরি তা করতে না পেরে আমরা তার ব্যাখ্যা পরিবর্তন করছি। বোঝেন নাই মনে হয়?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা দুনিয়াতে আসতে হলো সিনাখরার লোকের মিলাদ করার জন্য। এই আয়াত মানে হলে এখন সবাই মিলে দাঁড়ায় দীর্ঘ সময় আমরা ইয়া নবী বলে সালাম দেবো। এটা আমরা বুঝে ফেললাম না? এটা বুঝছে কিনা বলেন? এটা হলে আমাদের জামানার কোরআন বিকৃত করা, মানে পাতায় ঠিকই আছে, বাস্তবে ব্যাখ্যায় আমরা উল্টাপাল্টা করে ফেলছি। ওয়া মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে পায়, আর আমি যদি কারোর হেদায়েত না দেই তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই। এইটা আমরা মুর্শিদকে টান দিয়ে নিয়ে এসে পীরের সাথে লাগাই দিছি, মানে আয়াতটা ঠিকই আছে, তার ব্যাখ্যা করছি আমরা আমাদের মন মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ সত্যবাদীদের সাথে থাকো। আমরা জানি সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম, না আপনারা কি জানেন? আর তারা বলতেছে সত্যবাদী হলো জয়নপুরার ফুরফুরার পীর, সত্যবাদী হলো মাইজবান্ডারির পীর। তাহলে আয়াতটা ঠিকই রাখছে, আয়াতটার অর্থটা মন মতো করে ফেলছে। আমি কি বানায় বললাম? এবার আসেন, আল্লাহর আয়াতকে তারা বিকৃত করবে না, শুধু তারা বিক্রিও করবে। বিক্রি করে না? বিক্রি করে না মনে হয় না? মানে কোরআন আমি পড়লাম বাকারা, কিন্তু আপনার বাপ মরে গেছে, তাতে আমার কি? আমি ওই নোয়াখালী থেকে এখানে এসে আমি আপনার বাপের নামে কোরআন ডেলিভারি দিয়ে চলে যাচ্ছি, বিনিময়ে আপনি আমাকে কিছু দিয়ে দিচ্ছেন। এটা কি বিক্রি করা না? কোরআনেরই আয়াত, কিন্তু আমি ওখান থেকে কেটে নকশা বানায় আমি কোরআনের আয়াত তাবিজের ভিতরে ভরে দিলাম, তো এটা কি বিক্রি না? আচ্ছা, এইবার বনী ইসরাইলদের কিছু অকৃতজ্ঞতা বলি। তাদেরকে বলা হয়েছিল না যে মাছ মারো না শুক্রবারে, বাদ দিছিল? তাদেরকে বলা হলো চিন্তা করো না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে আশাবাদী, তোমাদেরকে আল্লাহ নিয়ামত দেবে। আল্লাহ পাথর ফাটায় বৃষ্টি দিছিল না, পাথরের ভিতর থেকে ঝর্ণা। তারপরেও তারা মানে নাই, বলল যে আমরা গাভী চাই, উটনি চাই, যে গাভী বের হবে পেটওয়ালা, আবার ডেলিভারি হবে, তার বাছুর হবে, বাছুর দেখবো, তার দুধ হবে, দুধ খাবো, এরপরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা আল্লাহ করে দেখায় নাই। এত নিয়ামত দিল, এরপরে আল্লাহ বলল যে ঠিক আছে, মুসা নবী বললেন তোমরা একটু যুদ্ধ করো, যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস জয় করে আসো। তখন তারা বলল যে আমাদের জন্য তুমি অনেক করছো, এইবার যুদ্ধটাও তুমি আর তোমার আল্লাহ করো, আমরা দূর থেকে আসি। এত বড় অকৃতজ্ঞ তারা। তা আজকের দিনের অকৃতজ্ঞ আমরা বনী ইসরাইলদের মতো কিনা বলেন একটু? আপনাদের অনেক বিষয় আমার শেখানোর দরকার। জাগতিক এলেমের ব্যাপারে আমার থেকে অনেক ভালো জানেন, দিনী এলেম। এই বাচ্চাদের নিয়ম হলো গ্যাপে গ্যাপে বসানো, নিজের কাছে রাখা। একসাথে 2-3টা বাচ্চা জমা করে দিচ্ছেন, এই দেখেন এদের কুস্তি খেলতেছে, এই কাজ করবেন না। প্রত্যেক বাচ্চাকে নিজ দায়িত্বে একটু পরিবেশ করে আলাদা আলাদা কাছাকাছি নেন। একই সাথে 2-3টা বাচ্চা জমা করে দেওয়া মানে যে তোর মতো তুই মারামারি কর, এটা করা যাবে না, এটা ওর দোষ না। দ্রুত এটা সময় নিয়েন না, তুমি একটু ওই পিছনে দাও, ওই মুরব্বীর কাছে যাও, সেনা দাও। হ্যাঁ ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, আমাদেরকে ঘোষণা দিয়ে দিছি আমরা, এই পেঁয়াজহাট আহলুল হাদিস মসজিদ থেকে আমরা ঘোষণা দিছি বহু আগে, আজকেও ঘোষণা দিলাম যে আমরা ঐক্যের নামে আমরা বেদাত আর শিরক আর সুন্নাহ মিশাবো না, আমরা শুধু ভালোটা মানবো। বলেন ইনশাআল্লাহ। ক্লিয়ার করে দেন না কেন? লজ্জা পান কেন? আল্লাহর নবী 2335 সহিহ বুখারী, সাফিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ইতিকাফে, আমি তার সাথে দেখা করতে গেলাম। দেখা করে আসার সময় সে আমাকে আগায় দিতে আসতেছে, আগায় দিয়ে আমরা কথা বলতেছি, হঠাৎ করে 2জন সাহাবী চলে আসলো, এসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিয়ে বললেন যে দাঁড়াও, এটা কিন্তু আমার বউ সাফিয়া। সঙ্গে সঙ্গে সাহাবী 2জন জিহ্বায় কামড় দিয়ে তারা বললেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন কি? এই সময় সাফিয়া থাকবে না, আমাদের আম্মা আয়েশা থাকবে না, থাকবে কিনা? আমরা তো জানি যে আপনার স্ত্রী হবে আল্লাহর নবী, এটা কি বলা লাগে? আপনারা কি বলেন? আল্লাহর নবীর সাথে রাত্রিবেলা অন্য কোনো মহিলা কথা বলতে পারবে? এটা কি শয়তানও ধারণা করবে? আল্লাহর নবী এই কথা বলার পর তখন সাহাবায়ে কেরাম যখন দিব্যায় কামড় দিয়ে সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহর নবী বললেন যে আসো, রক্তের ভিতরে ঢুকে যেতে পারে শয়তান, আমি সেই টাইম দেব না, শয়তান যাতে তোমাদের ভিতরে কুমন্ত্রণা দিতে না পারে। এত রাত্রে নবী কার সাথে কথা বলে বোঝা তো গেল না, আমি এই সুযোগটাও দেব না, আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ। তা আপনারা ক্লিয়ার করে দেন না কেন? ঘাপটি মারে থাকেন কি কারণে? মানহাজ গোপন করে চোরের মতো থাকেন কেন? ক্লিয়ার করে বলে দেন, হে বেদাতি, হে মিলাদিখোর,
তাবিজওয়ালা, তুমি আমাকে যতই ডাকো ভাই, একদিন দুই দিন মন খারাপ করো, আমি তোমাকে খুশি করতে পারবো না ভাই, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি মরা পর্যন্ত মিলাদ পড়বো না। বলে দেন নাকি এত লজ্জা পড়কে? খালি বলে না মেয়ে বিয়ে দিছি, বিয়ের সাথে কি ওইভাবে বলা যায়? দুই একদিন মিলাদে যাবো, তবে তবরও খাবো না। এটা কি কথা? এইটা কোন ধরনের কথা? আপনি ঘোষণা দিয়ে দিলে আরো ভালো হয়, ওই ঝামেলা আরো মিটে যায়। একটা লোক বারবার বাড়ির পর যাচ্ছে খয়রাতের দাওয়াত দিতে, তাহলে বোঝা গেল যে আপনার দুর্বলতা আছে। আপনি এখনো খোলাসা করে বলেন নাই যে খয়রাত খাওয়া যাবে না, এটা নিকৃষ্ট নোংরা কাজ। আপনি যদি ভালো করে সালাম দিয়ে বলে দিতেন ভাই জীবনে এই ব্যাপারে আমার বাড়িতে আসে না, আমি কোনো কুলখানি খয়রাতের লোক না ভাই, তাহলে ওই লোক আপনার বাড়িতে যেত না। ও যায় কি কারণে? আমার শ্বশুরের একজন রিলেটিভ মরে গেছে, তার বোন, আমি আর সে গেছি জানাজায় পাবনা রাখাল গাছি। শুনলে বা কি মনে করে আল্লাহ, সমস্যা নেই, আমি আত্মীয়স্বজন বাড়ি যাইও না সেরকম, বা সময় পাই না, দিনের স্বার্থে, অন্য কারণে না। তা আমি হলো জানাজা পড়াবো, এটা হলো সেইভাবে আমাকে ধরে নিয়ে গেছে, বা আমার আত্মীয় হিসেবে শ্বশুর বাড়ি আসি ঈদের সময়, আমার শ্বশুরের সাথে আমি গেছি। যাওয়ার পরে জানাজা আমাকে আর দেওয়া হলো না, বা উনি হয়তো অন্য কাউকে বলছে কিনা, তার একজন নাতি বা একজন দেশে, আলহামদুলিল্লাহ দেশে দেশে দেওয়ার সাথে সাথে ঘোষণা দিচ্ছে যে এই মাইয়েতের বাড়িতে মানে গতকালকে মরেছে, দিন তো দুই গেলই, আগামীকালকে বাদ জহর মৌতিখানা আসো, শকুনের দল আসো, বলে দিলে এইভাবে। পরে আমি আমার বক্তব্যে যতটুকু বললাম, বলার পরে আমরা তো চলে আসবো ওই মাইয়েতের বাড়ি থেকে। বিশ্বাস করেন, আপনি জানেন, দেখবেন যে মরা বাড়ি থেকে সহজে তার বড় আত্মীয়, টাকাওয়ালা আত্মীয়কে সহজে যেতে দেয় না, বলে যে একটু আলাপ আলোচনা আছে সারি তারপরে যাই। তা আমার শ্বশুর বড়, তাকে বলতেছে মামা আপনি আগেই যায়েন না, কে কি দেবে বা কিভাবে কি করা যায় এটা আলোচনা করি তারপর যান। কথা কি বোঝা গেল? তার মানে খয়রাতের ব্যাপারে আমার শ্বশুর আহারে কি একটা কথা বলে দিয়েছে মুখ দিয়ে, যে খয়রাতের বাড়িতে, যেই বাড়িতে কুলখানি হবে সেই বাড়িতে আমি উপস্থিত আছি, আর খয়রাতের চাল আসতেছে গাড়িতে করে, খয়রাতের ডাল আসতেছে গাড়িতে করে, ওই চালের বস্তা একা একা নামাতে পারতেছে না ভ্যানালা, ওই বস্তাও আমি হাতে ধরবো না। এই যে কিছু টাকা দিলাম, এই টাকা তোমার মায়ের দেনা পাওনা বা দাফন কাফন, বাঁশ খুঁটি, অন্য বাবদে খরচ করো, এই মৌতিখানা বাবদ খরচ করলে আমি দায়ী রাখি দেবো। বলে দেন নাকি, অসুবিধা কি? হাজার মানুষের মধ্যে চিৎকার দিয়ে বলে দেন, বাপের বেটার মতো বলে দেন, অসভ্যরা যত গালি গালাজ করে করুক, এর নাম হলো প্রভাব বিস্তারকারী দায়ী। আর আপনি ঘাপটে মারি আছেন, আপনি বেদাতি হুজুরকেও বুকে টানিয়ে বলতেছেন যে ভাই আমাকে খুব মহব্বত করে। মহব্বত করে কি কামে? মনে হয় পান খাওয়ান মনে হয় নাকি? ওকে আপনি ভালোবাসবে। পূর্বের সালাফদের ইতিহাস পড়তে গেলে তারা সালাম পর্যন্ত দিতে নিষেধ করছে অনেকাংশে, ভয়তে যে বেদাতির প্রতি যাতে মানবিক দুর্বলতা তৈরি না হয়। এ তো শরীয়তের শত্রু, এ তো ইসলামের শত্রু। আর ঈদ দেখলি বলে মন ভরে দেয়, তার মানে ব্যাপারটা কি? কেউ কেউ আবার গর্ব করে বলে যে ওই মসজিদের হুজুর বেদাতি, তাতে কি, আমাকে যা ভালোবাসে, তার মানে তুমি যা কি জিনিসটা তুমি বুঝতে দাও না। এই তো জি না, ভালোবাসবে না। পৃথিবীর সমস্ত বেদাতি আহলুল হাদিসদেরকে দেখে কষ্ট পাবে, গালি দেবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে, ফিতনা ছড়াবে, এটা তাদের স্বভাব, এটা তাদের নিয়ম। কি রাগ করতেছেন নাকি? তা আমি বলতে চাচ্ছি, আপনি ঘোষণা দিয়ে দিতে লজ্জা কিসের? আপনি বলেই দেন না চিৎকার দিয়ে জাতিকে, ভাই আমার বাড়িতে আমার দায়িত্বশীল হিসেবে আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমি কোনো বেদাত শিরক করবো না। বলে দেন, প্রচার করে দেন, মুখ দিয়ে বলে দিবেন, মানুষ ক্লিয়ার হয়ে যাবে। কিছু না বলাটাই বরং আরো ঝামেলা বেশি। বুঝা যাচ্ছে কথা? এইবার আসেন, আস্তে আস্তে মানুষ ঠিক হবে, এরকম একটা কথা শোনেন কিনা? এই কথা বলে আমার মতো যারা শক্ত কথা বলে খোলা মাঠে যায়, একেবারে ওই এলাকায় যায় মঞ্চে ওঠার আগে আমি আগে খোঁজ নেই এই এলাকায় রোগী কোন ব্যাপারে বেশি। যদি কবর পূজা কেন্দ্রিক শিরক বেশি থাকে ওইটাই আমি বলি, এটা আমার চেষ্টা করি, এটা আমার অহংকার না। আমি দেখি যে এখানে যে রোগী বেশি সেই অনুযায়ী আমার কথা বলা উচিত, এটা আমার মনে হয়। তো আমি আপনাকে যেটা জানাতে চাচ্ছি, যারা আপনাকে বলে যে আস্তে আস্তে বলো, মামাতো ভাই রাগ করবে, ওই মসজিদের লোক বা কি মনে করে, দাওয়াতি কাজ বাধা হবে, 10 বছর আগে কি এতগুলো দিনী ভাই এক জায়গা পাইছিলেন? তা আপনি এত ছোট মনে করেন কেন মনটা? আবার আটরশিয়ালা বলতেছে গতবারের থেকে গরু এবছর 100টা বেশি আছে। কেউ কি বসে আছে নাকি? চরমোনাই গতবার আমি যদি ভুল না করি, আল্লাহ তুমি ভালো জানো, ফেসবুকে দেখছি 100 না 200 বিঘা জায়গা অতিরিক্ত আরো নেছে, তাও পরিপূর্ণ হয়ে গেছে। তো কি বসে আছে নাকি? নুরা পাগলার গ্রুপ বসে আছে, জয়নপুরের মুরিদের সংখ্যা কমতেছে, কেউ তো বসে নাই। তা আপনি কথা বলতে গেলেন কেন যে আস্তে আস্তে একদিন ঠিক হবে? একটু ধীরে ধীরে বলি, কে বলছে আপনাকে?
এই যে দিনী ভাই যেগুলো কাছে পাইছেন, এগুলো কড়া বক্তব্য শোনার কারণে আল্লাহ তাদের বুঝ দিয়েছে সহজে। এই ঘাপটি মারে থাকা নরম কথা শুনে এতগুলো মানুষকে আপনি কাছে পাইতেন না। যারা বুঝতে দেয় না যে আসলে ও কি মাল, এরা আপনাকে ফাঁকি দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক কথা। আপনাকে ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করতে হবে, মানুষ যা মনে করে করুক, তখন দেখবেন নিজের গোত্রের মানুষ আপনার বিরোধিতা করবে। আমি চিন্তা করি কিছু কিছু আমাদের মানহাজে দাবি করে, অথচ আমাদের কিছু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ থেকে শুরু করে আরো যারা খুব সিরিয়াস কথা বলে, একেবারে কঠিন ভাবে সত্যকে তুলে ধরে, তাদের বিরোধিতা করে, তাদের নাম ধরে বলে যে ওনারা বেশি করা বলে, কেমন কেমন হয়। আমি খুব মনে করি তুমি আবার কোন জাতি আহলে হাদিস? হ্যাঁ, সমস্ত লোক যদি ডক্টর মানজুর ইলাহি স্যারের মতো নরম কথা বলে, এ জাতির কাজ হবে? আবার উনি যে জায়গায় বক্তব্য দিচ্ছে একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানে আবার আমি 3 মিনিট টিকতে পারবো না। এভাবেই আপনার বাগানটাকে সাজাতে হবে। আপনি মানুষের বিরুদ্ধে তো লেগে গেলেন কেন? কেন আপনি ব্যক্তি কেন্দ্রিক দায়ীকে বানিয়ে নিলেন যে আমি হলো ওই সাহেবকে ভালোবাসি, এর বাইরে আমার আর কোনো কথাই নেই? কেন? আপনি শুধু দেখেন আকীদা মানহাজ যদি বিশুদ্ধ হয়, দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষ হিসেবে মানুষের থেকেই যাবে ভাই, ঠেকাতে পারবেন না। গতকালকে একটা লোক পোস্ট দিয়েছে আমাদের একজন দিনী ভাই, যে ডক্টর জাকির নায়েকের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, উনি বর্তমানে খারেজি। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ, এই যে কথাটাও পাবলিকলি বলে দিল, নিশ্চিত ডক্টর জাকির নায়েক নিষ্পাপ না, 100% তার ভুল আছে, তিনি মানুষ। কিন্তু এই লোকটা ইসলামের কি উপকারটা করলে? এই কামটা খোলা মাঠে করলো। হাজারো মানুষ এই পোস্টটা দেখবে। একটা ব্যক্তির প্রতি যদি একটা খারাপ ধারণা আসে, তো গোটা মানহাজেরই তো ক্ষতি হয়। কথা বলার একটা কৌশল নাই, হিকমা নাই। তুমি দৃশ্যমান শিরকারের বিরুদ্ধে বলে দাও, কবর পূজারের বিরুদ্ধে বলে দাও, যে সরাসরি দিনের ক্ষতি করে, মানুষ যাতে তার থেকে বেঁচে থাকে। কিন্তু আহলে হাদিসের মানহাজের লোক, আকীদা এক, মানহাজ এক, আমল এক, সব ভালো। দুনিয়াবি কোনো ভুলের কারণে ডাইরেক্ট তাকে বিতর্কিত খোলা মাঠে করলে তো তোমার নিজেরই তো লুঙ্গি খুলে যাচ্ছে, তুমি বোঝো না? এইটা দেখায় দেখায় গোটা আহলে হাদিসকে ছোট করবে, তুমি বোঝো না? বোঝা কি যাচ্ছে আপনাদের? মান সম্মান হায়া লজ্জা আমাদের এমন পর্যায়ে গিয়েছে যে আমরা প্রত্যেকে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি। আমাদের পোস্ট, আমাদের শেয়ার, আমাদের কমেন্ট, এগুলো প্রমাণ করে আমরা আমাদের ভাইদের গোশত খাই। আজকে দুঃখের কথা বলি, যেহেতু এটা নিজের ঘর, এটা নিজের ঘর মনে করি আমি। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু এই জায়গাটা, মানুষগুলো আমি মনে করি আমার ঘরের মানুষ। তাই দুইটা কথা বলি, একটু কড়া কথা বললে আপনারা রাগ করবেন না, কারণ আমি আপনাদের মানুষ, আপনাদের ছেলে। সেটা কি জানেন? কুকুরও কুকুরের মাংস খায় না, জানেন আপনি খবর? এখনই ChatGPT লেখেন, এখন AI কে বলেন, এখন গুগলকে লেখেন, খায় না। অথচ আপনি আমার মাংস খান। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি আমার গোশত খান। আপনি কত বড় খারাপ! আপনি আমার একজন আলেমকে নিয়ে, শায়েখকে নিয়ে আপনি এমন কোনো মন্তব্য করেন যেটা এক ভাই আরেক ভাই গোশত খাওয়ার থেকে বড় পাপ। একটা দেওবন্দি রেজাউল করিম আবরারকে নিজেরা খাটো করে না, অন্য কেউ করতেছে করুক, তারা তাদের দায়ীকে খাটো করতে চায় না। তাহেরিকে আমরা বলি নুরা পাগলের থেকে খারাপ, কিন্তু কবর পূজারীরা ডাইরেক্ট সরাসরি তাকে বিতর্কিত করতে চায় না। তারা মনে করে অন্য কেউ করে করুক, আমরা আমাদের ঘরের কাউকে আমরা খাটো করব না। বুঝেন নাই মনে হয়? তারা তাদের ঘরের এত বড় বড় অসভ্য যারা, সরাসরি যারা সুন্নাহ বিরোধী, তাদেরকে কোলে করে নিয়ে আবরার কোথায় পৌঁছে গেছে জানেন আপনি? এই বাচ্চা মানুষটা কোন জায়গায় গেছে জানেন? এমন এমন লোকটাকে কোলে করে নিয়ে ঘোরে, যাদের সাথে দেখা করতে আপনার 2 মাস ঘোরা লাগবে। তারা তাদের ঘরের মানুষকে বেইজ্জত করে না। আর আমাদের ঘরে যদি আপনার সন্তানকে যদি আল্লাহ একটু দিনের জন্য কবুল করে, আল্লাহর কসম, অন্য দেশের খবর জানি না, বাংলাদেশে আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রু হবে আমার মতো একজন। আমি তাকে লেজ ধরে টানবো, আমি একজন দায়ী, যেহেতু আমি আহলে হাদিসের দায়ী, ওকে উঠতে দেওয়া যাবে না। ওকে যেভাবে হোক আমি মানুষের মধ্যে খাটো করে দেবো। এটা মাপকাঠি বানায় নিয়েছি। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। যখনই কোনো মাহফিলে, এরকম বুকের পাটা আছে কিনা জানি না, কোন মাহফিলে আমাদের সালাফি আকীদা মানহাজের কোন দায়ী একেবারে ডাইরেক্ট যদি আকীদা মানহাজ বিশুদ্ধ ঠিক আছে এইরকম একজন আরো বড় আলেমের নাম ধরে সমালোচনা করে, ডাইরেক্ট থামায় দিবেন। বড় বাপ মারও মাঝে মধ্যে ভুল ধরায় দিতে হয়। আব্বা, বাপ হিসেবে সম্মান পাবে মরা পর্যন্ত, কিন্তু আমি পীরের বাড়িতে তোমাকে যেতে দেব না আব্বা। এরপরেও যদি তুমি যাও, মরা পর্যন্ত আমাদেরকে পাবে না। ইমানি কারণে জীবনে তোমাকে মূল্যায়ন করবো না আব্বা, ইমানি কারণে। ডাইরেক্ট বলে দেন যে সাহেব, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। খেতে দিয়ে যখন আপনারা আমাকে বসি, আপনি একজন মাদানী আলেম, আপনি আরেকটা মাদানীর বদনাম করলেন কেন সাহেব? এটা ঠিক ছিল না, সংশোধন হবে, লজ্জায় দেখবেন ইনশাল্লাহ একদিন পরিবর্তন হবে। আপনি খালি বলতেছেন ঠিকই বলেছেন সাহেব, আর বলেন না, কথা তো ঠিকই, তখন তো পামে পামে ফুলে ফুলে আরো বেশি ক্ষতি করে ফেলবে।
ডাইরেক্ট বলে দেন, সাহেব আপনাকে তো আল্লাহর জন্য ভালোবাসি, আপনার ভিতরে যে দিনী এলেম আল্লাহ দিয়েছে এগুলো সারা রাত ডেলিভারি দিলেও শেষ হবে না, এলেম আমরা চাই আপনার ভিতর থেকে আরো বেশি বলতে থাকেন। সাহেব আপনি আরেকটা লোকের নাম নিলেন, সে তো আমাদেরই আহলে হাদিসের ভাই। দেখবেন চক্ষু লজ্জায় পরবর্তী মাহফিলে এই নোংরামি আর করবে না। ইনশাল্লাহ সংশোধন হয়ে নেন। আপনারা বলতেছি আমরা খুব একটা ভালো দিকে যাচ্ছি না। ফেসবুকের দিকে তাকান, আজকে কোন জোয়ারে আমরা হাঁটতেছি। প্রত্যেকটা দিন নতুন নতুন ইস্যু, বড় বড় শায়েকের গায়ে ক্রস চিহ্ন, লাল চিহ্ন, টিক চিহ্ন দিয়ে দিয়ে ফেসবুকে নোংরামি করা, এ কোন লজ্জার কথা? না তার খায়, না তার পরে, না তার বংশের কেউ, ডাইরেক্ট একটা আলেমকে ল্যাংটা করে ছাড়তেছে। বানায় বললাম নাকি? মান সম্মান আছে, কোন আকীদা মানহাজের অমিল আছে, সব ঠিক, এটা করা যাবে না। ওই সিনাখরা দ্বারা আছেন আপনি, খুব একটা ওয়াজ তার শোনেন না, কিন্তু আহলে হাদিসের দায়ী। খুব একটা তার ওয়াজ শোনেন না বেশি, কিন্তু মানহাজ আমাদের সালাফি মানহাজের। দৌড়ে গিয়ে তাকে বুকে টেনে নিবেন আর বলবেন, আল্লাহ আমি আমার ঘরের মানুষ পাইছি, আলহামদুলিল্লাহ, এর নাম ভালোবাসা। আর যদি ঘাপটি মারি শয়তানি করে যদি বলেন যে জালসাটা মন মতো হইল না, কে আমি যে শায়েকদের চাইছি তাকে তো পেলাম না, তো তুমি যে শায়েকে চাইছাও, এই দেশে 64টা জেলা, এদেশে 52,500 থানা বা ইউনিয়ন বা আরো কত কিছু আছে, সব জায়গায় কি তাকে দেওয়া যাবে ভাগ করে করে? এ কি চাঁদে দেখার মতো ডেলিভারি পাইছো যে 1 কপি দেশে 1 কপি চাঁদে? এটা সস্তা কথা নাকি? খবরদার, খবরদার। বহু কষ্ট করে কিন্তু দিন পাইছি, বহু কষ্ট করে কিন্তু ইসলাম পাইছেন। সারাটা জীবন মিলাদ পড়ছি, সারাটা জীবন তাবিজ কবজের সাথে ছিলাম, সারাটা জীবন বেদাতি প্রতিষ্ঠানে পড়ালেখা করছি, এত কষ্ট করে দিন পাইছি। এরপরে আপনার মতো একজন দিনী ভাই, আল্লাহর কসম, বেদাতি ট্রিপল MA পাস হুজুরের থেকে আমার কাছে বেশি মূল্যবান। আপনার মতো একটা ভাইয়ের মুখটা যখন আমি দেখি, এই সমস্ত বেদাতি শাইখুল হাদিসকে সারা জীবন দেখার থেকে আপনাকে দেখি বেশি শান্তি পাই। কারণ আকীদা মানহাজ এক, আমি বুঝি মাজলুমের কি কষ্ট। আর এই মাজলুম ভাই আবার আরেক ভাইয়ের বিরুদ্ধে যখন লেগে যায়, তখন এই লজ্জা, এই দুঃখ কই রাখি বলেন? এটা করা যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। আমরা চাই চিনাখরা, পেঁয়াজহাট, আহলুল হাদিস জামে মসজিদ, এই আলো নিয়ে গোটা চিনাখরা, বনগ্রাম, সাথিয়া, আরো কাশীনাথপুর, দোলাই, সব জায়গায় মোমবাতির আলো ছড়িয়ে পড়ুক, বলেন আমিন। দাওয়াতি কাজ হয়, এত ভয় পান কেন? এখনো মুস্তাফিজ ভাই আর নুসরাত ভাই মনে আছে, ও ভাই এখনো ভাই ওই কথা মনে পড়ে, এখনো হাসে, এখনো দেখা হলে মানে 1-2 মিনিট ধরে হাসে। সেটা হলো এই যে সর দুলাই একটা মাহফিলে গেছিলাম, সেখানে নুর ইসলাম ভাই, আমি আর 2-3 জন বাদে মোটি ঠাকুরের লোক, একটা তাবিজ ব্যাগ ভরা আল্লাহর নবীর পায়ের ফটোকপির ছাপ বিক্রি করতেছে 200 টাকা পিস, সেই সুজানগর। সেই হুজুর আইছে মাহফিলে, আর আমি তার আগের বক্তা। আর কি বুঝতেছেন? কালাদার হয় মরে যেত না অন্য বক্তা বলি। আমি চুপ করে ঘাপটি মারি বসে আছি, কারোর সাথে দেখা করতেছি না, আগে দরজা আটকা রাখছি, কারণ অন্য কেউ আসে আমাকে বারবার মন্তর পড়বে, আমার মানসিক ক্ষতি করে দেবে। কারোর সাথে দেখা করতেছি না, মনে যা আছে একেবারে ডাইরেক্ট মঞ্চে ছাড়বো। মঞ্চে গিয়ে ডাইরেক্ট শিরিক বিদাতের বিরুদ্ধে যত সময় পারি মন মতো ছাড়ছি ইনশাল্লাহ। আমার এটা মাথায় ছিল না, আমি এটা চিন্তাই নেই নাই যে আমার ডানে বামে, এমনকি আমার যে নানা, তাই না, আমার যে নানারা দাওয়াত দিয়েছে, সে নানারা রানিং মিলাদ পরে আর পীরের লোক, এটাও আমি ভুলে গেছি। এমনকি আস্তে আস্তে ব্যাগপত্র গুছা, আমার বউকে বলছি সবকিছু গুছা রাখো, পরিস্থিতি খারাপ হতে পারে, তবে মহিলা মানুষের গায়ে হাত দেবে না, বাচ্চাকে গায়ে হাত দেবে না। আমি আমার মতো সরেও পড়া লাগতে পারে, কারণ আমি যা শুরুই করব পীরের কুকাম সম্পর্কে, পীর ফকির কিভাবে শরীয়ত ধ্বংস করে, এই ব্যাপারে আমি মন মতো সারি কথা বলার পরে আল্লাহর কসম, অন্য মাঠে কি করছে তা জানি না, ওই মাঠে এসে ডাইরেক্ট বলতেছে ইয়া নবী বলে মুনাজাত করে একটা তাবিজও বেছে নেয়, চলে গেছে। পরে ওদেরকে ফোন করে বলছে, তোমাদের এলাকায় ওহাবি ঢুকে গেছে বাবারা, আমাদের কার পাবে না, নবীর বংশকে তোমরা হারায় ফেললে বাবারা, আওলাদের রাসূল মনে হয় সরদুলে আর ঢুকবে না বাবারা, তোমরা ওহাবি ঢুকে গেছে, তোমাদের ভিতরে নবীর দুশমন ঢুকে গেছে বাবা, তাবিজের ব্যাগের থেকে তাবিজের ব্যাগের সেন খোলে নাই। এভাবে কথা বলে দেন। কি ম্যা করেন, কথাই বুঝি না, মিষ্টি করে কেলালি হাসলি কথা শোনে নাকি কেউ? কোনোদিন আর আমি যাবো না, আমার ডাকেও না, সমস্যা কি? ওই যে একদিন গেছিও তো ঠিক পাক। এখনো তখন 2-1 দিনী ভাই ছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই বক্তব্য শোনার পর যাদের মাথায় বেশি টেনশন গেছে, তারে কি বলে গেল, এই সব কথা বলে গেল কেন? ঠিক এই কয়েকটা লোককে আল্লাহ এমন বুঝতেছে, নাম বলবো না, অচিরেই আবার দেখেন আর প্রোগ্রাম করবে তারা। ওই বক্তব্যে ভয় পাইছিল প্রথমে, কি বলে থেকে গেল, এত কড়া কথা বললো, পুরা আমাদের বিরুদ্ধে যায় সমাজের। এই টেনশন দেওয়ার ইচ্ছা আমার ছিল যে টেনশনটা আগে মাথার ভিতরে যাক। এই টেনশন যেতে যেতে তদন্ত করতে করতে ওয়াজ শুনতে শুনতে ইউটিউবে একবার ঢোকেছে, এখন একটা মাহফিল দিবি কয়েকদিন পরে শুনতেছি। আল্লাহ বুঝ দিবে ভাই,
কিন্তু আপনি দাওয়াতই দিচ্ছেন না, আপনি মানুষের কাছে গেলেনই না, তা কি কাজ হবে? এই যে ডক্টর আলিমুল্লাহ আশরাফ সিদ্দিকী, আমি যদিও এখন এই হালাকায় আমাদের ভাই তাই নাম বলতেছি, ইদানিং অন্যভাবে দাওয়াত দেই। এই এক ল্যাংটা হুজুর আছে আল্লামা ডক্টর, আজকে বাসে আসতে একটা ছেলে, আমি তার চোখের দিক টাকা দিয়ে চোখের পানি জলজল করতেছে, মানে প্রথমে সাহস পায় না, কেন বাসের একেবারে বইছি তো ভাড়া বাঁচানোর জন্য সবচেয়ে কম দামি বাসে, একেবারে যেমন তখন ভাঙা বাসে সিট পাইনি, দাঁড়া থেকে পরে বসলাম। ওর কাছে বসে আছি মেলা সময়, পরে সিরাজগঞ্জ রোড যখন আসছে তখন ওই টনক নড়লো, কে রে এত লোক আসি ওনার সাথে মুসাফা করে কি কামে? এত লোক বলে যে আপনাকে চিনি, তখন আমাকে বললো যে আপনি কি মাওলানা বা হুজুর? আমি বলছি যে তা আমি জানি না মাওলানা হুজুর, আমি একটু দাওয়াতি কাজ করি। তখন বলতেছে যে আল্লাহ নবী মাটির তৈরি না নূরের তৈরি? এই কথা বললো। এই ছেলেটা যাবে হলো চান্দাইকোনা নামে একটা জায়গা, চান্দাইকোনার নাম শুনছেন? চান্দাইকোনা যাবে, আমাকে বলতেছে যে আপনি, আমি বললাম যে ভাইজান আপনি আরো কিছু বড় কিছু জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু এইটা জিজ্ঞাসা করলেন তো কাজে না, এটা খুব বিরাট ব্যাপার। এইটার জন্য আমাদের এলাকার ধর্ম কর্ম বাজার ঘাট দোকান মসজিদ মাদ্রাসা সবকিছু মূল ইবাদত হলো নবীকে মাটির তৈরি প্রমাণ করা অথবা নূরের তৈরি প্রমাণ করা। এক পক্ষে আলিমুল্লাহ সিদ্দিক, আপনার মতো লোক যে মাটির তৈরি কেবল বললেন, এই সেম কথা বলে আপনি জাননি ফিরতে পারবেন না, এমন গ্রুপ তার ওখানে আছে বগুড়া। পরিস্থিতি এত কঠিন করে ফেলছে, তা কি করবো আমরা? আমাকে বলতেছে এই কথা। তাই বললাম যে আপনার কিছু করতে হবে না, আল্লাহ আপনার পর জুলুম করেন নাই, আপনি নিজে বিশ্বাস করেন যে আমার নবী মানুষ কিনা। হ্যাঁ মানুষ, মানুষ হলে তাকে মাটির তৈরি হতেই হবে, আর কোনো কথাই বলার দরকার নেই। তখন উনি বুঝলো, বললাম যে আপনি একা বুঝলেন না, এটাই দাওয়াত। এই আকীদাটা আপনি নিজে রাখেন, আপনার ছেলেকে বলতে পারবেন, হ্যাঁ আপনার বউকে বলতে পারবেন, রাত্রি কানে কানে দেওয়া পারবো, মাকে বলতে পারবেন, হ্যাঁ এদেরকে সত্যটা বলে দেন। আলিমুল্লাহ সিদ্দিকের মুখামুখি দেওয়া বলার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, আপনি দোয়া করেন, ওটা আমরা বলবো ইনশাল্লাহ। মানুষকে সুন্দর করে যত্ন করে মুশরিক বানাচ্ছে, আদর করে নিয়ে ডেকে ডেকে মুশরিক বানাচ্ছে। একটা গ্রুপের যারা হলো সংসদে ঢুকবে আর কি, তাদের একজন বড় হুজুরকে বলতেছে, আচ্ছা আপনারা দাড়ি রাখেন না, টাকনুর নিচে কাপড় পরেন কে? টেলিভিশনে, টক শোতে, সংবাদ সম্মেলনে, লাইভে, তো আপনারা দাড়ি রাখেন না কেন, দাড়িটা বড় করেন না কেন? বিরাসের মতো দেখা যায় ছোট ছোট, বাড়ে না, গুটি সন্না দাপা ধরে থাকে, ব্যাপারটা কি? তো তখনও 20 মিনিট ধরে জবাব দিচ্ছে, ডাইরেক্ট বললো না যে হ্যাঁ আমি এটা শয়তান, তো শয়তান আমার চোখে পেশাব করছে তাই আমি দাড়িটা কাটি ফেলছি, এটা ক্লিয়ার জবাব না? এটাই বলে দেওয়া উচিত যে ভাই আমি অন্যান্য ভুলের মতো এটাও আমার একটা কবিরা গুনাহ, এটা আমি এটা অন্যায় করতেছি, আমার উচিত না দাড়িটা কাটা, আমি কাটছি। ও বলতেছে কি জানেন, 20 মিনিট ধরে পেঁচাচ্ছে। উনিও কিন্তু প্রশ্নকর্তা খুব কঠিন, বলে যে আপনাদের আমিরেরও দাড়ি সুন্নাহ মোতাবেক না। এত বড় একটা আলেম মরে গেছে কিছুদিন আগে, তার সন্তান পর্যন্ত কিছুদিন আগেও দাড়ি রাখতো না, ব্যাপারটাকে আপনারা এরকম কেন করেন? আপনাদের দৃষ্টি দাড়িটা কি? ও 20 মিনিট ধরে ঘোরায় ঘোরায় শেষে বলতেছে কি, আমরা তো খালি বাংলাদেশ নিয়ে পড়ে নাই, আমাদের সারা পৃথিবীতে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে হয়, তো এই জন্য কিছু ফর্মালিটি আছে, সেজন্য দাড়িটা ছোট রাখে। আর এই প্রশ্নকর্তা দিয়ে চালু ডাইরেক্ট বলে দিয়েছে যে এটা কি জাকির নায়কের থেকে বড় কাম করতেছেন নাকি? কথা নেই। এদের কি বলবেন? এদের হায়া লজ্জা কোথার থেকে আপনি কি বলবেন? ফতোয়া দিচ্ছে একটা হুজুর, 40 গজ ফাঁকে থেকে যদি বোঝা যায় যে মুসের থেকে দাড়ি বড়, তাহলে হক আদায় হয়ে গেছে। এটা বলে ফতোয়া, কে ডেলিভারি দিয়েছে বলেন এসব কথা? এইভাবে তারা দিন ধ্বংস করে, এইভাবে তারা ইসলামকে বিকৃত করে, বলেন নাউজুবিল্লাহ। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা 5-7 মিনিট সময় আপনাদেরকে দেব। আপনি এবং আমি যাদেরই আমাদের ওজনাই বা যাদের জরুরত আছে, তারা জরুরতটা সারবেন, একই সঙ্গে জামাতে সালাত আদায় করবো আমরা, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ইবাদত। এখন 2 নাম্বার, অপ্রয়োজনে ইশারের সালাতের পরে আপনারা আড্ডা গল্প কোনো কিছু করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। কিছু করণীয় বলে দেই। মাগরিবের আযানের টাইমে ছোট বাচ্চাদেরকে খোলা ছাদের নিচে বাইরে নিবেন না, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে বসেন। দোয়া না পড়ে কেউ টয়লেটে যাবেন না, কারণ আপনার প্রত্যেক বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়। আপনি জিন শয়তানকে আশ্রয় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে আপনি দোয়া পড়ে ঢুকবেন। স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়বেন, কারণ বর্তমান প্রায় প্রত্যেকটা বাড়ি জিনের উপদ্রব। হাজার হাজার ডিভোর্স হয়ে যাচ্ছে জিনের কারণে, বুঝতেই পারতেছে না, সংসারে অশান্তি, ব্যবসায় বরকত নাই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন, ক্যান্সার পর্যন্ত ঘটায় দিচ্ছে জিন।
সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে, মানুষ হত্যা করে দিচ্ছে, মাছের ভিতরে মাছের গলা কাটি মুখ সেলাই করে দিয়ে কিছুদিন আগে দেখলেন তাবিজ করে দিচ্ছে, কলা গাছের মাঝখানে তাবিজ ভরে দিচ্ছে। একটু সতর্ক থাকেন, মাঝে মধ্যে বলবেন আপনার হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বলে নিয়মিত তাসবিহ পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় বাড়িতে জিকির করবেন, বাড়িতে টিকটক বন্ধ করেন, ছোট বাচ্চার হাতে মোবাইল দেওয়া বন্ধ করেন, প্রয়োজনে বাড়িতে বাটন ফোন দেন, আর আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাক, প্রয়োজন থাকলে হতে পারে, এটা মনে থাকবে ইনশাআল্লাহ, আশা করি মনে থাকবে। আর আমি যেহেতু মোটামুটি একটা সফরেই আছি, আমি এই দিকে দেব টান, আমাকে যদি রুখসত দিতেন আমার সেটাই ভালো হয়। যেহেতু আমাদের শায়েখরা আছেন, আলোচকরা আছেন, আমাকে এখন একটু বিদায় দিলে আমার জন্য কল্যাণকর হয়। আমি বাসা থেকে বের হয়েছি 8:22-এ, কি কারণে এত টাইম লাগছে এই ব্যাখ্যা দেওয়া, এটা দুনিয়াবী ব্যাপার, এটা আপনার শোনার কোনো প্রয়োজন নেই, এটা বলে আমি সময় নষ্ট করব না। আল্লাহ আপনাকে আমাকে দিনের ইলমে অর্জন করা তৌফিক দিন। আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করেন। আল্লাহ আমাদের আকীদা মানহাজ যাদের বিশুদ্ধ, প্রত্যেক দিনই ভাই আমাদের কলিজার টুকরা, আল্লাহ সকলকে তুমি ভালোবাসা দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত আমাদের হায়াতকে, আমাদের ভালোবাসাকে, আমাদের মোহাব্বতকে তুমি বৃদ্ধি করে দাও গো আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক।